সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যক্তি আর ব্যক্তির রূপ বা রূপক বা স্বরূপ কোনটা সেই ভক্তের কাছে গ্রহণযোগ্য বেশি হয়? একথা অর্থ হলো যে ব্যক্তি গুরুত্বপূর্ণ হলো বা ব্যক্তির কোনো রূপ বা তার মতো কিছু একটা বা তারই কোনো প্রতিরূপ সেটা গুরুত্বপূর্ণ হলো। একটু ভালোভাবে ব্যাখ্যা করলে ব্যাপারটা এরম দাঁড়ায়, গোপীরা স্বয়ং কৃষ্ণকে দেখে নিয়েছে, গোপীরা কৃষ্ণকে দেখে নিয়েছে, ফলে কৃষ্ণের স্বরূপে আর কিছুকে সে মানতে রাজি নয়। যখন কৃষ্ণ রাজা হয়ে এলেন, রাজার মতো পোশাক পরিচ্ছদ পরলেন, সেই রূপকে তারা নিতে পারলো না। কেন? কারণ কৃষ্ণের স্বয়ং এবং সহজ রূপ তারা দেখেছিলেন। তো যেটা অনেক সময় হয়, কৃষ্ণ রাজা হয়েছিল কারণ হওয়ার ছিল তাই। কৃষ্ণের মামা কংসকে যখন হত্যা করা হলো, তার যখন বিনাশ হলো, তখন সেই অংশের দায়িত্ব তাকেই নিতে হয়েছে রাজকার্য পরিচালনা করার জন্য। তো সেই রাজার রূপটাকে গোপীরা নিতে পারেনি। কোন গোপীরা? যে গোপীরা তার সঙ্গে মানে তার বাল্যে একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে খেলা করেছে, তারা নিতে পারেনি। কারণ গোপীরা তার সহজ স্বাভাবিক সাবলীল রূপটাকে দেখে নিয়েছিল। যেমন অনেক সময় হয় না যে আমরা কোনো একজন ব্যক্তি বেঁচে আছে, তো তার ছবির কি কোনো গুরুত্ব থাকে? বেঁচে থাকলে ব্যক্তিই তো বেঁচে, ছবি দিয়ে কি করবো? ব্যক্তিই সামনে আছে, তো তার ছবিতে কোনো কাজ নেই। কিন্তু ব্যক্তি যদি মারা যায় তখন তার ছবিটা খুব কাজে, কারণ ব্যক্তি আমাদের সামনে নেই, ছবিটা দেখেই আমরা ব্যক্তির কথাটাকে মনে করতে পারি, এই তো ব্যক্তি, মানে ইনি এমন ছিলেন। তার মানে ব্যক্তি যখন থাকে না তখনই তার ছবির গুরুত্ব। তেমনি করে অনেক সময় হয় না যে মানে সন্তান বেঁচে আছে কিন্তু বিদেশে থাকে, তাহলে সেই সন্তানের ছবির গুরুত্ব আছে মায়ের কাছে, বাবার কাছে। কেন? কারণ তারা তাকে সামনাসামনি দেখতে পায় না, তাকে ফটোতে দেখতে পায়, ছবিতে দেখতে পায়, মোবাইলে হয়তো হোয়াটসঅ্যাপ করে দিয়েছে ছবি, তাই দেখে তারা একাত্ম বোধ করে। তার মানে বেঁচে থাকলেও দূরে যদি থাকে তাহলে ছবির গুরুত্ব বেড়ে যায়, দেখার সুযোগ হয়নি। আবার কেউ কেউ আছে যাদেরকে কখনো সামনে দেখার সুযোগ হয়নি এবং দেখা হবেও না হয়তো, এমন কারো কারো ক্ষেত্রে ছবির গুরুত্ব পেয়ে যায়। হতে পারে কোনো ফিল্ম স্টার, তাকে হয়তো কাছা থেকে দেখার সুযোগই হয়নি এবং হবেও না হয়তো, কিন্তু তার ছবিটা, তার ভিডিওটা আমরা দেখতে পাই, সেটার খুব গুরুত্ব আছে, কারণ তাকে সেই রূপেই আমরা দেখি, তার আরো সহজ স্বাভাবিক রূপটা দেখার সুযোগ নেই। তো দুটো বিষয় এখানে আসছে। একটা হচ্ছে যদি প্রকৃত রূপটা দেখা হয়ে যায় তাহলে আর ছবির কোনো গুরুত্ব নেই, বা তার স্বরূপ বা তার রূপকের কোনো গুরুত্ব নেই। আর যদি কখনো প্রকৃত রূপটা দেখার সুযোগ নাই থাকে, তাহলে গিয়ে কি হয়, তার রূপক অথবা তার স্বরূপের গুরুত্ব বেড়ে যায়। কথাটা এই কারণে বলা হচ্ছে যে ঈশ্বরকে আমরা তার যে প্রকৃত স্বরূপ সে রূপে দেখতে পাইনি, পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। তাই বলেই তার যে রূপক, তার যে স্বরূপ, তার যে লক্ষণ যেখানে প্রকাশিত হচ্ছে, তার শক্তি যেখানে প্রকাশিত হচ্ছে, সেসবের খুব গুরুত্ব আমাদের কাছে এসে যায়। কারণ তাকে মানে তার রূপ দেখার সুযোগ নেই বলে তার স্বরূপের অনুসন্ধান করি বা স্বরূপকে আমরা খুব গুরুত্ব দিই।
যেমন কৃষ্ণ আর কৃষ্ণের কৃষ্ণত্ব, কোনটা গুরুত্বপূর্ণ? কারণ কৃষ্ণকে দেখার সুযোগ নেই, কোনো অবস্থাতেই কৃষ্ণকে আর দ্বিতীয়বার দেখা যাবে না, আমাদের পক্ষে সম্ভব নয়, রামকে দেখা সম্ভব নয়। কিন্তু কৃষ্ণের যত গুণাবলী সেটাকে আমরা ধারণা করতে পারি, সেগুলোকে অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি, পর্যবেক্ষণ করতে পারি, তাহলে কৃষ্ণত্ব খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ কৃষ্ণকে দেখার সুযোগ নেই। একইভাবে রামত্ব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখন কৃষ্ণ গুরুত্বপূর্ণ হবে না কৃষ্ণত্ব গুরুত্বপূর্ণ হবে, সেটা কার উপর নির্ভর করে? ব্যক্তির উপরে, কর্তার স্থিতির উপরে। ঠিক, কর্তাই ঠিক করতে পারে সে কাকে গুরুত্বপূর্ণ করেছে। যেমন অনেকে আছে যে জানে কৃষ্ণকে দেখার সুযোগ নেই, কিন্তু তার কাছে কৃষ্ণ গুরুত্বপূর্ণ, কৃষ্ণত্বের কোনো দাম নেই। তাই অনেকে আছে না যে কৃষ্ণকে আমি ভালোবাসি, কৃষ্ণের যত গুণাবলী, কৃষ্ণের যত শ্রীগুণ আছে সেগুলোকে অর্জন করতে চায় না, বা সেগুলোর আস্বাদন সে চায় না। দুটোকে তো করাই যায়, তা আরো ভালো, এবং তাই হয়। এই দুইয়ের অভেদত্ব যখন গুছে যায় তখন কর্তার স্থিতিও পাল্টে যায়, কর্তার স্থিতি তখন একত্বে প্রতিষ্ঠিত হয়ে যায়। যখন কৃষ্ণ গুরুত্বপূর্ণ হয়ে যায়, কৃষ্ণত্ব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু যে কর্তা, এইসব বিষয়ে সচেতন, চেতনা যার আছে, এই ভাগটা যে করতে পারে, তার কাছে কৃষ্ণ বা কৃষ্ণত্ব হয় কখনো যে কোনো একটা গুরুত্বপূর্ণ হয়, অথবা যদি গুরুত্বই মানে কথাটা যদি গুরুত্বের কথাই বলা হয়, তবে কৃষ্ণত্বই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ কৃষ্ণত্বই অ্যাচিভেবল, মানে এটাকে অ্যাচিভ করা যায়, কৃষ্ণকে আর অ্যাচিভ করা যায় না। তাহলে আমরা যে ঈশ্বরের স্বরূপ কল্পনা করি, দেখি, বুঝি, অনুভব করি, উপলব্ধি করার চেষ্টা করি, এই যে স্বরূপটা উপলব্ধি করছে, কারণ হচ্ছে কারণ ঈশ্বর ইটসেলফ, তিনি যা যেমন সে তাকে তেমনভাবে দেখা বা বোঝা যায় না। তো চলুন আজকের এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা আজকে কথামৃত পর্ব সংখ্যা 72 শুরু করছি। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর এবার অধরের বাড়িতে এলেন নেমন্তন্নতে। অধরের বৈঠকখানায় বসে আছেন। অধরের বৈঠকখানা দ্বিতলের উপর, মানে দোতলা বাড়ি, দোতলার উপরে। তো সেখানে নরেন্দ্র আছেন, মুখুজ্জে ভাতৃদ্বয় আছেন, ভবনাথ, মাস্টার, চুনিলাল, হাজরা, অনেকেই আছেন। বেলা 3টা নাগাদ হবে, শনিবার 6 সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর অধরকে বলছেন, নিতাই ডাক্তারকে আসবে না, ডাকুনি? তার অবশ্য উত্তর কেউ দিল কিনা এখানে উল্লেখ নেই। তো নরেন্দ্র যেহেতু গিয়েছিলেন, তো অধর গান বাজনার আয়োজন করেছেন, তার মধ্যে তানপুরাটা বাদ গিয়ে তারটা ছিঁড়ে গেল, এরকম একটা ব্যাপার হলো। ঠাকুর বলছেন, ওরে কি করলি? নরেন্দ্র তখন তার তানপুরা ছেড়ে বায়া তবলা বাজাতেছেন, মানে সাজছেন আর কি। বায়া তবলা বাজানো শুরু করার আগে একটুখানি তাল, মোল, বেল, তারপরে যে সেই পাউডার দিয়ে সেগুলোকে তৈরি করতে হয়, সাধতে হয়। তো তবলা বাজিতেছেন তখন। ঠাকুর বলছেন, যেহেতু বাঁ দিকে তবলা বাজছে, বলছেন, ইয়ার্কি করে বলছেন যে তোর বায়ার গালে যেন কেউ চর মারছে, এরকম তবলা বাজছে, তো বায়া গালে যেন চর মারছে। নরেন্দ্র উত্তর দিচ্ছেন, বলছেন, কীর্তনে তাল, সম এসব নাই, তাই অত পপুলার, লোকে ভালোবাসে। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, কি বলছিস? মানে করুণ বলে লোকে এত ভালোবাসে, তাই বলতে চাইছিস? করুণ মানে হচ্ছে তাল সমের কোনো ঠিক না হলেও কীর্তন চলে যায়। এই জন্য এই কথা যখন দাবি হচ্ছে, রামকৃষ্ণ ঠাকুর তাই বলছেন যে করুণ বলে লোকে ভালোবাসছে, তাই বলছিস? নরেন্দ্র এই প্রসঙ্গে এড়ানোর জন্য তখন গান গাইতে শুরু করলেন। তো একটা জায়গাতে একটা গান গাইছেন, সুন্দর তোমার নাম দীন শরণ হে। এর বাদে আরেকটা গান গাইলেন। তো ওনার গান যখন একটু থামলো বা বিরতি হলো, তখন বৈষ্ণবচরণ, ভক্ত বৈষ্ণবচরণ, তিনি আবার গান গাইতে শুরু করলেন। তার গানগুলো বেশ, মানে দুটো গান গেয়েছেন এখানে, খুব সুন্দর গান। একটা
গানে গোপীরা কৃষ্ণকে জিজ্ঞেস করছে, এই যে একটু আগে যে কথা হলো কৃষ্ণর কথা, কৃষ্ণ যখন রাজা হয়ে গেছেন তখন গানে গানে গোপীরা জিজ্ঞেস করছে, যে কৃষ্ণকে জিজ্ঞেস করছে, চিনিব কেমনে হে তো তোমায় হরি, ও হে বঙ্কুবায়, ভুলে আছো মথুরায়। মথুরা রাজা হয়েছেন তো, তাই বলছেন। বলে হাতি চড়া জোড়া পড়া ভুলেছ কি ধেনু চড়া। ধেনু মানে হচ্ছে গরু, তিনি গরু চড়িয়ে বেড়াতেন, সেসব কথা কি ভুলে গেছো? ব্রজের মাখন চুরি করা মনে কিছু হয়, মানে কৃষ্ণকে স্মরণ করাচ্ছেন যে এই যে তুমি গরু চড়িয়ে বেরিয়েছো, এককালে মাখন চুরি করে খেয়েছো, তোমার কি সেসব কিছু মনে পড়ছে? তুমি তো এখন রাজা হয়ে গেছো মথুরা। গানের বিষয়বস্তু হচ্ছে এরকম। তো বৈষ্ণবচরণ আরেকটা গান গাইছেন, এই গানটা গাইছেন বীণা নিয়ে। বীণা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, সরস্বতীর বাদ্যযন্ত্র হচ্ছে বীণা। তো বীণাকে নিয়ে গান গাইছেন, বলছেন বীণাকে বলছেন, হরি হরি বলরে বিনে, শ্রী হরির চরণ বিনে পরম তত্ত্ব আর পাবিনে। হরি নামে তাপ হরে, মুখে বলো হরে কৃষ্ণ হরে, হরি যদি কৃপা করে তবে ভবে আর ভাবিনে। অন্তমিল আছে, পাবিনে ভাবিনে। হ্যাঁ, বিনে একবার হরি বলো, বিনেকে বলছে, বীণাকে বলছে, হরি নাম বিনে নাহি সম্বল, দাস গোবিন্দ কয় দিন গেলে, অকুলে যেন ভাসিনে। সুন্দর গান। বীণাকেও হরির গান গাইতে বলছেন। তো গানের কথা শুনে রামকৃষ্ণদেব ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বলছেন, আহা আহা কি সুন্দর, হরি হরি বলো। তো তারা যখন এই গানের আসর বসাচ্ছেন, তো ঘর কিন্তু মোটামুটি লোকে পরিপূর্ণ হয়ে গেছে, অনেক লোক এসে গেছে। তো কীর্তনিয়া যখন আখর দিচ্ছেন, আখর মানে হচ্ছে মানে যোগালি দেওয়া, গানের সঙ্গে সঙ্গে আবার একটু তাল দেওয়া। তো ঠাকুর বলছেন যে হরি প্রেমের বন্যায় যেন ভেসে যাচ্ছে ঘর, মানে এত হরি কথা হচ্ছে সেখানে, হরির গান হচ্ছে সেখানে। তো এইসব বিষয় যখন হতে থাকে তখন ঠাকুরের মধ্যে তো অনেক সময় একটা সমাধি ভাব চলে আসে। তো সমাধিস্থ হয়ে তিনি হেঁটমস্তক হয়ে গেলেন, মাথা নিচু হয়ে গেল এরকম, এবং মাথা যেন একদিকে ঢলে পড়েছে এরকম অবস্থা। কিন্তু তখনও সবাই হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ঠাকুর আবার জেগে উঠছেন, জেগে উঠে আবার চাউর দিচ্ছেন, আখর দিচ্ছেন। তো মানে তাল দেওয়া, সবাই গাইছে, সেও সঙ্গে সঙ্গে তাল দিচ্ছে, আখর দিচ্ছে। প্রেমে মাতোয়ারা হয়ে রে, এরকম একটা দুটো কথা বলা। তো এরকম অপূর্ব দৃশ্য দেখে ঠাকুর একসময় নৃত্য করতে শুরু করলেন গানের সঙ্গে সঙ্গে। তো তার নৃত্য দেখে নরেন্দ্র এবং অন্যান্য ভক্তেরাও স্থির থাকতে পারলেন না, তারাও নাচতে শুরু করলেন। এই যে ঠাকুর নাচছেন, আবার সমাধিস্থ হচ্ছেন, আবার মাঝে মাঝে ফিরে এসে দুটো কথা বলছেন, এই যেন অন্তর্দশা, অর্ধবাহ্য দশা আর বহির্দশা, এরকম অবস্থা। অন্তর্দশা মানে হচ্ছে মানে যখন হরিনাম কীর্তন হচ্ছে তার ভাবে এত মশগুল যে সমাধিস্থ হয়ে শরীরে কোনো কথা নাই, শরীর একদম স্থির হয়ে যাচ্ছে। আর অর্ধবাহ্য দশা হচ্ছে ঠিক সেই যে মুহূর্তে আবার শরীরে ফিরে এলেন, কিছুটা চেতনা হলো, তখনই আবার সিংহ বিক্রমী নৃত্য করছেন, নাচা শুরু করছেন, এবং প্রেমে উন্মাদ প্রায় এরম লক্ষণ। আবার যখন আরেকটু বেশি প্রকৃতিস্থ হচ্ছেন তখন সেই আখর দিচ্ছেন, মানে সবাই যখন হরিনাম কীর্তন করছে তিনিও তার সঙ্গে সঙ্গে গাইছেন। এবং এই যে ঘটনাগুলো ঘটছিল সেই দিনকে অধরের বৈঠকখানাতে, মনে হচ্ছিল যেন শ্রীবাসের আঙিনা তৈরি হয়ে গেছে। শ্রীবাস কে ছিলেন? চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন শ্রীবাস। তো সেই ঠাকুর শ্রীবাসের আঙ্গিনায় যেমন হরিনাম কীর্তন হতো, অধরের বৈঠকখানায় যেন একই রকম ভাবে হরিনাম কীর্তন হচ্ছে। হরিনামের রোল শুনতে পেয়ে রাজপথে যেসব লোক যাচ্ছে তারা এই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেছে, ব্যাপারটা কি, এই বাড়িতে কি হচ্ছে, এরম ব্যাপার।
তো ভক্ত সঙ্গে অনেকক্ষণ নৃত্য করার পর ঠাকুর আবার আসন গ্রহণ করলেন। তো নরেন্দ্রকে তখন বলছেন, আরেকটা গান গানা, আরেকটা গান গানা। কোন গানটা জানিস? আমায় দে মা পাগল করে। তো ঠাকুর আবার নরেন্দ্র আবার একটু গাইছেন, আমায় দে মা পাগল করে ব্রহ্মময়ী, আর কাজ নেই জ্ঞান বিচারে, তোর প্রেমের সুধা পান করে কর মাতোয়ারা, ও মা ভক্ত চিত্তহারা ডুবাও প্রেম সাগরে। এরকম গান গাইছেন। তো ঠাকুর আবার বলছেন যে আরেকটা গান গা, চিদানন্দ সিন্ধু নীরে, মানে অনুরোধ চলছে, আর নরেন্দ্র সঙ্গে সঙ্গে সেসব গাইছেন। আরেকটা গান গাইছেন, বলছেন চিদাকাশে, গানটা অনেক বড় হয়ে যাবে না, আস্তে 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 একটু গা। তো নরেন্দ্র আবার সেই গানটাও খানিকটা গাইলেন। তো এই যে গানটা হচ্ছে ঠাকুর খুব মানে উপভোগ করছেন। তো নরেন্দ্র আস্তে আস্তে বলছেন ঠাকুরকে, তাহলে এবারে আপনি একটা গান গান। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন, আমার গলাটা একটু ধরে এসছে। নরেন্দ্র বলছেন, আপনি আস্তে আস্তেই গান না, অসুবিধা নেই। বলে কোন গান বল দেখিনি। তখন ঠাকুর আবার একটা গান গাইতে লাগলেন, শ্যামের নাগাল পেলাম নালো সই, আমি কি সুখী আর ঘরে রই, শ্যাম যদি মোর হতো মাথার চুল, যতন করে বাদ্যুম বেনি সই, দিয়ে বকুল ফুল। এখানে এই গানটাও বেশ মজার। ঠাকুর বলছেন যে শ্যামের নাগাল পেলাম নালো সই, শ্যাম মানে হচ্ছে কৃষ্ণ, সেই কৃষ্ণের নাগাল পেলাম না। কোনো একজন গৃহস্থ বধূ গাইছে, হ্যাঁ, বধূর হয়ে গানটা গাইছে। বলে যদি শ্যাম হতো আমার মাথার চুল, মানে কৃষ্ণকে যদি মাথার চুল হিসেবে পেতাম, তাহলে বেনি করে বেঁধে রাখতাম বকুল ফুল দিয়ে, এরকম একটা মনের বাসনা করছে। আবার বলছে যে এই যে শ্যাম যদি মোর বেসর হইতো, বেসর জিনিসটা কি? বেসর হচ্ছে এক প্রকারের অর্ধচন্দ্রাকার গহনা, যেটা নাকে পরা হয়। গৃহস্থ বধূরা নাকের মধ্যে এক ধরনের গহনা পরে, অর্ধচন্দ্রাকার, অর্ধেক চাঁদের মতো, অর্ধেক থাকে, গোল নয় পুরোপুরি এরকম। তো সেটা যে পরে, বলতে শ্যাম যদি সেই বেসর হইতো, নাসা মাঝে সতত রহিত, নাকের মধ্যে সবসময় থাকতো, এরকম যদি হতো, মানে ওই যে যেটা দিয়ে আজকে শুরু করেছিলাম, যে আমরা যখন রূপকে দেখতে পাই না, তখন তার রূপককে অনুসন্ধান করি, রূপককেই কাছে টেনে নিই, তার স্বরূপতাই তখন আমাদের কাছে একমাত্র অবলম্বনীয় থাকে। যে কারণে গৃহস্থ বধূ যখন বলছে যে সে কৃষ্ণকে তো আমি পাবো না, শ্যামকে তো আমি পাবো না, কিন্তু তাতে কি আছে, শ্যাম যদি আমার নাকের বেসর হইতো, তাহলে সবসময় আমি তাকে সঙ্গে রাখতে পারতাম, এই রকম বাসনা। মানে এটা হচ্ছে বস্তুরূপে যেন আকাঙ্ক্ষা করলো, তাকে পাবে না জেনেই। মানে শ্যাম যদি মোর কঙ্কন হইতো, বাহু মাঝে সতত রহিত, কঙ্কন মানে হচ্ছে চুড়ি, হাতের চুড়ি। বল যদি হাতের চুড়ি থাকতো, তাহলে হাতের চুড়ি খানিক বাদে বাদে নাড়াতাম, আর সবসময় তাকে সঙ্গে নিয়ে চলে যেতাম, এরকম একটা বাসনা। তার মানে যেটা দিয়ে শুরু করেছিলাম, যখন আমরা রূপকে সামনে থেকে দেখার সুযোগ পাই না, তখনই তার স্বরূপতার আমরা অনুসন্ধান করি এবং স্বরূপতার ধারণা আমরা নিই। সেটাই মানে স্বাভাবিক। এভাবেই ভক্ত তার আকাঙ্ক্ষা পূর্ণ করে, তার আকাঙ্ক্ষিত মানে দেবতা। তো এইসব কথা চলছে, গান হলো, নাচানাচিও হলো। তো ঠাকুর এবার একটুখানি শান্ত হয়ে পরে হাসতে হাসতে বলছেন যে আমরা তো সবাই নাচানাচি করলাম, তো হাজরা নেচেছিল কি? হাজরা হচ্ছে, হ্যাঁ সে কথা বলছে, হাজরা নেচেছিল কি? নরেন্দ্র হাসতে হাসতে বলছে যে আগে একটু একটু নেচেছিল, খুব নাচেনি। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, বলে একটু একটু? নরেন্দ্র বলছে হাসতে হাসতে, বলে হ্যাঁ, হাজরার যা শরীরী গঠন, তাতে তার ভুঁড়িই নেচেছিল। ভুঁড়ি মানে কি? পেটটা খুব বেরিয়ে আছে, তো একটুখানি মানে নাচলেই তার পুরো শরীর যত না নাচে, তার থেকে বেশি নাচে তার মানে ভুঁড়ি, পেট। তো রামকৃষ্ণ ঠাকুর হাসতে হাসতে বলছেন, সে তো আপনি আপনিই দোলে, না চাইলেও আপনিতেই দোলে।
এরকম ব্যাপার, মানে একটু ইয়ার্কি করছেন হাজরাকে নিয়ে। তো শশধর পণ্ডিতের কথা আমরা আগে বলেছিলাম। শশধর পণ্ডিত যে বাড়িতে উঠেছিলেন, যেখানে ঠাকুর একবার ওই ঠনঠনিয়াতে যখন গেছিলেন, তো সেই কলেজ স্ট্রিটে যখন মানে ওই শশধরের যে বাড়িতে উঠেছিলেন সেই বাড়িতে গেছিলেন, সেই বাড়িতে মানে নেমন্তন্ন করা হয়েছে ঠাকুরকে, আবার তারা নেমন্তন্ন করেছেন যাবেন বলে। তো নরেন্দ্র আবার জিজ্ঞেস করছে, তাহলে বাড়িওয়ালা কি খাওয়াবে? রামকৃষ্ণ ঠাকুর বলছেন, শুনেছি তার স্বভাব ভালো না, লোচ্চা স্বভাবের। বলছেন কারণ এই কথাটা বলছেন কেন, আপনাদের মনে আছে কিনা যে যখন ওই শশধরের সঙ্গে দেখা করার জন্য, শশধর পণ্ডিতের সঙ্গে দেখা করার জন্য সেই বাড়িতে গিয়েছিলেন, সেই সময় যখন ওনার সমাধি হয়েছিল, সমাধি ভাঙার পরে উনি জল খেতে চেয়েছিলেন, কিন্তু ওখানে একটা গ্লাসে জল রাখা হয়েছিল, উনি কিন্তু সেই জলটা খাননি, কারণ ওই জলটা ওই বাড়িরই কেউ স্পর্শ করেছিল, যে কারণে উনি বলেছিলেন যে এই জলটা খাবো না, আমাকে ভেতর থেকে নতুন জল এনে দাও। তো নরেন্দ্রনাথ বলছে, আপনি তাই সেদিন শশধরের সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ হয় তাদের ছোঁয়া জলের গ্লাসের থেকে জল খেলেন না, এই কারণেই কি? আপনি কেমন করে জানলেন যে লোকটার স্বভাব ভালো নয়? হ্যাঁ, তো হাজরা আবার বলছে, বলে ঠাকুরের কিছু এরকম ব্যাপার আছে, আমরা এর আগেও বলেছি, এগুলোকে সংস্কারও বলতে পারি, কেউ যদি বলে কুসংস্কার তাতেও ঠিক আছে, কিন্তু কারো কারো মধ্যে থেকে যায় এরকম কিছু ব্যাপার, যে যখন ঠাকুরকে একবার পরীক্ষা করার জন্য কি করা হয়েছিল, ঠাকুর যে বিছানায় বসে সে বিছানার চাদরের নিচে কি রাখা হয়েছিল, টাকা রেখে দেওয়া হয়েছিল। তো ঠাকুর সে বিছানায় বসে সেদিন কিন্তু শান্তি পাচ্ছিল না, বলছে কি হয়েছে ঠিক বুঝতে পারছি না, বসে আরাম হচ্ছে না। পরে খোঁজ করে পাওয়া গেল যে ওই বিছানার নিচে টাকা রাখা হয়েছিল, যেই টাকা সরিয়ে দেওয়া হয়েছে ওনার শান্তি চলে এসছে। তো কিছু জিনিস থেকে যায় অনেকের মধ্যে, সংস্কার রূপেই হোক যে কোনো কারণে হোক থেকে যায়। তো এবার হাজরা বলছেন, বলে আমি একদিন একজন বৈষ্ণবকে সঙ্গে নিয়ে তার সঙ্গে দেখা করতে গেছিল। তো মা ঠাকুর তো তাকে দেখে উল্টো পিছন মিলে মানে মুখ দিয়ে বসেছে, ওনার মুখোমুখি হয়ইনি, দেখতেই চায়নি। তো ওনার আছে এরকম ব্যাপার কিছু। তো রামকৃষ্ণদেব ঠাকুর আবার বলছেন, নরেন্দ্রকে বলছেন, তুই তো আগে বলতিস এসব আমার মনের গতিক, হেলুসিনেশন হচ্ছে মনে মনে ভাবনা, আসলে কিছু নেই, এরকম ব্যাপার। তো নরেন্দ্র যখন প্রথম যেতেন, তো পড়াশোনা জানা তো, এই কারণে নরেন্দ্র বলছিল যে এগুলো কি আপনার মনের হেলুসিনেশন কিনা, হয়তো সত্যি নয়, আপনি এরকম ভেবে বসে আছেন, এইভাবে রামকৃষ্ণ ঠাকুর বলছেন। তো ঠাকুর আর অন্যান্য যারা ভক্ত সেই অনুষ্ঠানে ছিল অধরের বাড়িতে, অধর তাদেরকে খাওয়াবেন বলে বেশ আয়োজন করেছেন। তো এর মধ্যে মহেন্দ্র ও প্রিয়নাথ দুই ভাই ছিল, মুখুজ্জে মানে ব্রাহ্মণ, মহেন্দ্র মুখুজ্জে, প্রিয়নাথ মুখুজ্জে, দুই ভাই, দুই ব্রাহ্মণ। তো তাদেরকে যখন ঠাকুর জিজ্ঞেস খাওয়ার জন্য, তোমরা কি যাবে না? তো ওরা খুব বিনীতভাবে বলেছে যে আগে আমাদেরটা থাক, আমাদের না গেলেও চলবে। তো রামকৃষ্ণ ঠাকুর হাসছেন, বলছেন সবেতে তো আছো, তাহলে এইটুকুতে আর সংকোচ রাখছো কেন? এটার কারণ কি? কারণটা হচ্ছে যে যেই বাড়িতে গেছে অধর, তারা জাতিতে সুবর্ণ বণিক। তো বণিকের বাড়িতে ব্রাহ্মণ প্রসাদ বা অন্ন গ্রহণ করবেন না, তাই জন্য ওই দুই ভাই গেছেন অনুষ্ঠানে, কিন্তু প্রসাদ পাওয়ার দিকে মানে ইচ্ছে নেই, বলছেন যে আমরা থাকি, আমাদেরটা থাক, হ্যাঁ এরকম। তো এবার রামকৃষ্ণ দেব ঠাকুর তখন বলছেন, বলে এক গ্রাম্য বউয়ের কি হয়েছিল শোনো, ইয়ার্কি করছেন আর কি এই ঘটনায়। মহেন্দ্র মুখুজ্জে আর প্রিয়নাথ মুখুজ্জের দিকে তাকিয়ে বলছে একটা গ্রাম্য বউয়ের শ্বশুরের নাম ছিল হরি আর বাসুরের নাম ছিল কৃষ্ণ। এখন ওদের যখন বাড়িতে ইসের আয়োজন হয়, হরি নামের কথা হয়,
এখন সবাই যখন হরে কৃষ্ণ হরে রাম গাইছে, সে তো আর গাইতে পারছে না, কারণ শ্বশুরের নাম তাহলে হরি, হরে কৃষ্ণ হরে বলতে পারছে না, আর ভাসুরের নাম কৃষ্ণ সেটাও বলতে পারছে না। তো সবাই যখন গাইছে তখন সে গাইছে ফরে পৃষ্ঠ ফরে পৃষ্ঠ 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 ফরে ফরে, ফরে রাম 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 ফরে ফরে, মানে সবার সঙ্গে হরে আর বলতে পারছে না, কৃষ্ণ বলতে পারছে না। হরের জায়গায় বলছে ফরে, আর কৃষ্ণের জায়গায় বলছে পৃষ্ঠ, এরকম ব্যাপার। তো এই নিয়ে দুজনের সঙ্গে হাসাটারকে ইয়ার্কি করছেন। এখন যেটা হয়েছে যে রামকৃষ্ণদেব ঠাকুরের এই ধরনের বাজ বিচার ছিল না। জগতের একত্বকে যখন বুঝেছেন তখন সেটার বিচার আর তখন রাখেননি। খানিকক্ষণ আগে তুমি বলছিলে না যে কৃষ্ণ আর কৃষ্ণত্ব যদি দুইকেই গুরুত্বপূর্ণ মানে জীবনে, তার মানে কি অভেদত্ব, জীবনে তখন ভেদ নেই। আর যখন ভেদ থাকে না তখন ওই সেই সুবর্ণ বণিক কি সাহা বা কি ব্রাহ্মণ সেসবের আর কোনো পার্থক্য সে করতে পারে না। তো সে রাত্রিতে তারা প্রসাদ পেয়েছিল কি না এই ব্যাপারে আর উল্লেখ নেই, দরকারও নেই আমাদের জানার। তো রাত্রি 9টা হয়ে গেছে, অনেক আনন্দ হয়েছে, গান হয়েছে, উৎসব হয়েছে। এবার কিছুক্ষণ বিশ্রাম করে ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করবেন। তো পরের দিন শ্যামদাস কীর্তনিয়া দক্ষিণেশ্বরে গান গাইবেন বলে ঠাকুর নরেন্দ্রকে বলছেন, কালকে যাবি, একটা চেষ্টা করে কেমন হবে আয়। নরেন্দ্র বলছে আচ্ছা চেষ্টা করব। তারপর মাস্টারমশাইকেও বলছেন, না হয় তুমিও গেলে, তোমার এখন অসুখ কেমন হয়েছে, সেরেছে, আর কোনো পত্তি নেই তো, এরকম খোঁজখবর নিয়ে 2-3 জনকে বললেন যে কালকে যেহেতু ওখানেও শ্যামদাস কীর্তনিয়া গান গাইবেন তোমরাও এসো। এটা হচ্ছে সেই শনিবারের কথা। তাহলে রবিবার দিন, তারপরের দিন, সেদিনকে ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে নিজের ঘরে নিজের ছোট্ট আসনটিতে বসে আছেন ভক্ত সঙ্গে। তখন বেলা 11টা হবে, অনেক ভক্তবৃন্দ তখন আসছেন। যেমন অদর সেনের বাড়িতে আগের দিন তো ছিল, সবাইকে বলে এসছিল, তাদেরকেও কেউ এসছে। প্রথমে বাবুরাম মাস্টার, শ্রীরামপুরে একজন ব্রাহ্মণ ঠাকুর, মনমোহন, ভবনাথ, কিশোরী, চুনিলাল, হরিপদ, এরকম অনেকে এসছে। সেই যে মুখুজ্জুর 2 ভাই তারাও এসছে, রাম, সুরেন্দ্র, তারক, অদর, নিরঞ্জন, এরাও এসছে। তো শ্রীযুক্ত রামলাল মা কালী সেবা করেন, ঠাকুরেরও মাঝে মাঝে তত্ত্বাবধান করেন। রাম চক্রবর্তী বলে একজন আছে, বিষ্ণুগড়ে সেবা করে, আবার অনেক সময় ঠাকুরেরও একটু সেবা যত্ন করে। ঠাকুরের বয়স হয়ে যাচ্ছে, অনেক সময় তালমেল ঠিক রাখতে পারেন না, এই জন্য একজন কেউ সঙ্গে থাকলে সুবিধে হয়। এই কথাটা এই কারণে বলা হচ্ছে, কারণ ওই যে আগের দিন নৃত্য করেছেন, তারপরে সেই সমাধি অবস্থায় মাথা নুয়ে পড়েছিল, সেই থেকে পায়ে এবং হাতে কিন্তু একটু চোট পেয়েছিলেন। হাতে তো চোট আগেই ছিল, পায়ে খানিক চোট পেয়েছিলেন এবং ঘাড়েও কিছু চোট ছিল। তো যখন মাস্টার এলেন, মাস্টারমশাইকে দেখে ঠাকুর বলছেন, তো কই নরেন্দ্র এলো না? কিন্তু নরেন্দ্র সেদিনকে আর যেতে পারেনি। তো শ্রীরামপুরের যে একজন ব্রাহ্মণ ভক্ত এসেছিলেন, তিনি রামপ্রসাদের গানের একটি বই এনেছিলেন, সেখান থেকে গান পড়ে শোনাচ্ছেন ঠাকুরকে, গিয়ে শোনাচ্ছেন না, পড়ে শোনাচ্ছেন। হয়তো তার গানের গলা নেই, এই কারণে গানের বিষয়বস্তু বা গানের কথা তিনি পড়েন। তো ব্রাহ্মণ তখন বলছেন, গান পড়ছেন, বসন পড়ো মা বসন পড়ো বা, এটা খুব পরিচিত গান। আবার আরেকটা গান গাইছেন, পড়ছেন, কে জানে কালী কেমন সরদর্শনে পায় না দর্শন, এরকম ভাবে গান একে একে করছেন। তো এগুলো, এই যে 2-4টা গান করছে, এগুলো বাউলের গান, ঠিক আছে। ঠাকুর আবার এগুলো উল্লেখ করছেন, দরবেশ দাঁড়ারে সাধের করোয়া দাড়ি, দাঁড়ারে তোর নূপ রেহারি। তো যারা শাক্ত মতে আছে, তারা শাক্ত মতে যারা সিদ্ধ হয় তাদেরকে বলে কৌল, তাদেরকে কৌল বলে তারা সম্বোধন করে। আর বেদান্ত মতে যারা সিদ্ধ হয় তাদেরকে বলে পরমহংস, যেমন ঠাকুরকে বলা হতো পরমহংস, কারণ উনি বেদান্ত মতে সিদ্ধ পুরুষ ছিলেন, এই কারণে বলা হতো পরমহংস। আর বাউল বৈষ্ণবদের মধ্যে থেকে যারা সিদ্ধ হয় তাদেরকে বলা হয় সাই। হ্যাঁ, তো সাইয়ের পরে আর নাই, মানে সাই হচ্ছে সর্বশেষ পর্যায়ে, যারা সিদ্ধ হয়ে গেছেন, যারা বাউল বৈষ্ণবদের মধ্যে যারা বাউল অনুসারী তাদের এই ভাব। তো সাই হয়ে গেলে, যখন কেউ সাই হয়ে যায় তখন তাদের অভেদ ভাব,
অভেদ ভাব মানে হচ্ছে তারা তখন জগতে ভেদাভেদ করে না। তখন তারা যে মালা পরে অর্ধেক হচ্ছে গো হাড় দিয়ে আর অর্ধেক তুলসী দিয়ে মালা পরে, কারণ বৈষ্ণবের মধ্যে ভেদ নেই। হিন্দু নীর, মুসলমানের পীর, এই দুই তখন এক হয়ে যায়, এরম ভাব তাদের মধ্যে। তো সাইয়েরা সবসময় বলে আলেক আলেক বলে, আলেক মানে হচ্ছে ব্রহ্ম, ইনি ঈশ্বর, ঠিক আছে। তো বেদ মতে যেটাকে ব্রহ্ম বলে। তো তখন তাদের কথা হয় এরকম, আলেকে আসে আলেকে যায়। এটা অর্থ হচ্ছে জীবাত্মা অব্যক্ত থেকে আসে আবার অব্যক্ততেই লীন হয়ে যায়। আমাদের শরীরে যে আত্মার কথা আমরা বলি বা ভাবি বা স্মরণ করি, সেই আত্মা আমাদের অজান্তেই এসছে, আবার আমাদের অজান্তে একদিন এই দেহ ছেড়ে বেরিয়ে যাবে। এই কথাটাকে এখানে বলছেন, আলেকে আসে আলেকে যায়, এরকম ভাবে। তো অনেকদিন আগের একটা কথা বলছেন, একজন বাউল এসেছিল ঠাকুরের সঙ্গে দেখা করবেন বলে। তো তাকে দেখে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, তোমার রসের কাজ সব হয়ে গেছে, খোলা নেমেছে? এটা অর্থ হচ্ছে, মানে একটা উদাহরণ দিয়ে বলা, এই দেহ তত্ত্বের ভিতরে, মানে এই তত্ত্বের যত আস্বাদন হয় তত বেশি এই তত্ত্বের উন্নতি হয়, অর্থাৎ মানে গুহ্য দেশ থেকে এটা অন্তর্দৃষ্টিতে গিয়ে পৌঁছে। তো এইটা উদাহরণ দিয়ে বলছেন যে যত রস জাল দেবে তত রিফাইন হবে। তো ঠাকুর তো আর ইংরেজি রিফাইন বলতে পারছেন না, বলছেন রেফাইন হবে, রেফাইন। তো বলছে প্রথমে আখের রস জাল দিতে দিতে কি হবে, গুড় হবে, দোলো হবে, চিনি হবে, তারপরে মিষ্টি, ওলা, এইসব হবে। মানে যত জ্বালবে তত বেশি রেফাইন হবে। তো সেই যে বাউল তাকেও জিজ্ঞেস করছে যে তোমার রসের কাজ সব হয়ে গেছে, তার মানে আগুনে পোড়া হয়ে গেছে, রিফাইন হওয়া হয়ে গেছে, এরকম। তো খোলা নামবে কখন, মানে যখন রিফাইন হয়ে গেল তখন তো খোলা থেকে নামিয়ে নেবে, উনুন থেকে নামিয়ে নেবে, ওটাই বলছে। তার মানে খোলা নামবে মানে হচ্ছে সাধন শেষ হয়ে যাবে। আর সাধন কখন শেষ হয়, যখন ইন্দ্রিয় জয় হয়ে যায়। আমরা এই দেহরূপে যতক্ষণ আছি ততক্ষণ ইন্দ্রিয়ের দাসত্ব আমাদের মধ্যে চলে, ঠিক আছে। আমাদের পঞ্চেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, এগুলোর অধীনস্থতা আমাদের আছে। তো বলছে যে যোগ যখন শরীরে গেঁথে যায়, যোগ যখন কামড়ায়, তখন একটু যোগের গায়ে নুন দিলে কি হবে, ও টানতে হবে না, আপনি আপনি নুনের ইসে প্রভাবে যোগ খুলে পড়ে যাবে। তেমনি করে শরীরে যে ইন্দ্রিয়ের প্রতি আসক্তি, ইন্দ্রিয় আসক্তি, সেটাও শিথিল হয়ে যায়। রমণীর সঙ্গে থাকা হয় কিন্তু তখন রমণ আর হয়ে ওঠে না। এগুলো মানে যারা বাউল আছে, বৈষ্ণব বাউলদের কথা ঠাকুর একটা দুটো করে বলছে। অনেকে রাধাতন্ত্রের সাধনা করে, পঞ্চতন্ত্র নিয়ে সাধনা করে। পঞ্চতন্ত্র কি আছে মনে আছে কিনা? পৃথিবী তত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশ তত্ত্ব, এগুলো আছে। ধারাবাহিক বললে আরো একটু ভালো হয়। প্রথমে কি হচ্ছে, আকাশ তত্ত্ব আসে, তারপরে আসে বায়ুতত্ত্ব, তারপরে জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, সর্বশেষ হচ্ছে পৃথিবী তত্ত্ব। যত প্রথম তত্ত্ব, যেমন আকাশ তত্ত্ব, স্বরূপ নেই, বোঝা যায় না, ঠিক আছে, থেকেও যেন নেই, শূন্যতা, ফাঁকা স্থান, এটা হচ্ছে আকাশ তত্ত্ব। আমাদের শরীরে সবটাই ভরা নেই, কিছু জায়গা আছে ফাঁকা। ফাঁকা যদি না থাকে তাহলে আমরা বায়ুও নিতে পারবো না, খাবারও খেতে পারবো না। কিছু ফাঁকা থাকতে হবে, তবে গিয়ে অন্য কিছু সেই জায়গাটা অধিকার করতে পারবে। তো সেই জায়গাটাকে প্রথম অধিকার করে কে? বায়ু, বায়ুতত্ত্ব। তার মানে আকাশ তত্ত্বের পরবর্তী স্তরই হচ্ছে বায়ুতত্ত্ব, যখন জড়তা ঘনীভূত হচ্ছে। এমনি করে জলতত্ত্ব, তারপরে গিয়ে অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব হচ্ছে শক্তির প্রকাশ ঘটলো, জলতত্ত্ব হচ্ছে তরলতা, পৃথিবী তত্ত্ব কাঠিন্য। এই সবগুলো এসে গিয়ে বিভিন্ন তত্ত্বের সূচনা হয়। তো ঠাকুর বলছেন এসব বড় নোংরা সাধন, মানে কোথাও যেন ঠিক নয়। ঠিক নয় না, সঠিক বা ঠিকের কোনো ব্যাপার নয়, মানে এই একরকম। তো একদিন ঠাকুর বলছেন আমি দালানে যাচ্ছি, ঠাকুর দালানে যাচ্ছি, তো একজন গোশপাড়ার মতো লোক এলো, এসে বলছে তুমি খাচ্ছ না কাউকে খাওয়াচ্ছ। মানে এটা অর্থ হচ্ছে যে নিজের শরীরকেও তখন আপন মনে হয় না, এটা ঈশ্বর তত্ত্বের ভাবনাতে আসে। আমার শরীর তো আমার নয়, ঈশ্বরই এই শরীরে প্রকাশ হয়েছে, এই রকম ভাব। ফলে সে যখন খায় তখন সে নিজেকে খাওয়ায় না, ভাবে এই ঈশ্বররূপী শরীরটাকেই খাওয়াচ্ছে, এইরকম ভাব, ঠিক আছে। তো যে সিদ্ধ হয়ে যায় তখন সে আপন শরীরে
অন্তরে, চিন্তায়, ভাবনায়, সবকিছুতে সেই ঈশ্বরকেই মানে তখন দেখতে পান। হ্যাঁ, নিজের অস্তিত্ব তখন মানে উজ্জ্বল হয়ে যায়, সবেতেই তিনি প্রকাশিত, এই ভাবনা তখন আসে। এবং এই জাতীয় লোক যখন অন্যদেরকে দেখে যারা এই মতের অনুসারী নয়, তখন তাদেরকে জীব বলে। এবং এরকম তাদের ভাব যে বিজাতীয় লোক থাকলে তারা তাদের সঙ্গে কথা অনেক সময় বলতে চায় না। হ্যাঁ, তার মানে যারা এই ঈশ্বর তত্ত্বে সাধারণত মানে রাজাতন্ত্রে প্রতিষ্ঠিত আছে, তারা তাদের মতের অনুসারী কারোর সঙ্গে মেশে মেলে কথা কয়, বাকি সব কিছু। কিন্তু তাদের মতের বাইরে যারা আছে তাদের সঙ্গে তারা মিশতে চায় না। তো এবার ঠাকুর বলছেন যে আমাদের দেশে দেখেছি যে এই মতের লোকেরা মানে নিজেদের পরস্পরের বাড়িতে খায়, কিন্তু অন্য মতে কোনো লোকের বাড়িতে খাবে না, এরম ভাব। যেমন মল্লিকরা একবার সরি পাথরে বাড়িতে গেল এবং খেলো, কিন্তু যখন হৃদের বাড়িতে এলো, হৃদয়কে ভাগ্নের হৃদয় বাড়িতে এলো, তখন কিন্তু ওদের বাড়িতে খেলো না এবং বললো ওরা জীব। মানে জীব হচ্ছে দেহগত প্রাণ জীব। হ্যাঁ, তাদের মধ্যে মানে ঈশ্বরত্বের ভাবনা প্রতিষ্ঠিত হয়নি, সর্বলোকে মানে তার প্রকাশ তারা দেখতে পায় না, এরকম ভাব। তো ঠাকুর বলছেন যে আমিও একবার এদের বাড়িতে গেছিলাম, তো যাওয়ার পর তারা কড়াই ছুটি দিলে, মুড়ি দিলে, তো আমি অল্প একটু খেলুম। তো হৃদয় কি করলো, লোভ সামলাতে না পারে অনেকটাই খেয়ে ফেললো, আর তারপর থেকেই তার অসুখ শুরু হয়ে গেছে। হ্যাঁ, কারণ ঠাকুরের বক্তব্য হচ্ছে যেহেতু ওরা অন্যের বাড়িতে খায় না, সূচ মার্গে আছে, সুচিতা অথবা অচুত মেনে চলে, তো উনিও ওদের থেকে একটুখানি খেয়েছে, খুব বেশি খায়নি। তো হৃদয়ের এই ভাবনা ছিল না, যে কারণে অসুবিধায় পড়ে গেছে। তো ওরা সিদ্ধ অবস্থা যেটা আছে, মানে যে অবস্থাতে আমরা সিদ্ধ বলি, হ্যাঁ, সে সিদ্ধ অবস্থা যখন হয় তখন ওটাকে বলে সহজ অবস্থা। এই কথাগুলো অবশ্য বেশ সুন্দর। সহজ মানে কি? সহজ মানে হচ্ছে স্বাভাবিক, আড়ম্বর নাই, আয়োজন নেই। ঠিক আছে, একজনের ঠাকুরের প্রতি ভাব এলো, সে যেখানে আছে, যে অবস্থায় আছে, পূজা পাঠ প্রার্থনা করতে শুরু করে দিল। আর আরেকজনের পূজা পাঠের জন্য তার সকল আয়োজন দরকার, ফুল তুলে আনতে হবে, বেলপাতা লাগবে, এটার আয়োজন সেটার আয়োজন, এইসব করে অনেক জোগাড় যন্ত্র করে থালাতে সব বিছিয়ে নিয়ে তবে সে পূজা পাঠ প্রার্থনা শুরু করে, তার আয়োজন অনেক বেশি। আর সহজ অবস্থা কি, এখন মন চাইছে এখনই সে প্রার্থনা করতে শুরু করে দিল, এরকম অবস্থা। তো সহজ অবস্থা যারা সিদ্ধ হয়ে যায় তাদের প্রতি মুহূর্তটাই সহজ অবস্থা, তাদের আয়োজন থাকে না। এটাকে একটু ভালো উদাহরণ দিয়ে বলি, বাচ্চাদের কি হয়, পড়াশোনা করতে গেলে অনেকে কি করে, সন্ধে হলে পরে হাত পা ধুয়ে পড়তে বসে যায়। আবার কেউ কেউ আছে সন্ধে হলে পরে টিফিন খাবে, হ্যাঁ, পড়ার টেবিল গুছাবে, বইপত্রকে ঠিক করবে, এই পরামর্শ সেই পরামর্শ, কি পড়বে না পড়বে, এই অনেক আয়োজন। এই আয়োজন করতে করতে তার পড়ার ইচ্ছেটা এক সময় হয়তো চলে যায়। তার মানে এটা হচ্ছে অসহজ অবস্থা, এত আয়োজনে কিছু নেই। সহজ অবস্থা সেই সিদ্ধ অবস্থায় পায় যে এই জগতের সঙ্গে এবং জগতের প্রতিটা মুহূর্তের সঙ্গে সহজ হয়ে বাঁচে এবং সহজ হয়ে বাঁচায়। তো সহজ অবস্থার দুটি লক্ষণ ঠাকুর এখানে বলছেন। কি কি লক্ষণ? একটা হচ্ছে কৃষ্ণগন্ধ গায়ে থাকে না। ইয়ার কি করে বলছেন কৃষ্ণগন্ধ মানে কি? এই যে আমাদেরকে দেখুন, হ্যাঁ, আমার কাছে অবশ্য নেই, আমারও খানিকটা সহজ অবস্থা। হাতে আংটি ফাংটি আছে? নেই। অনেকের থাকে। ও, গলায় মালা টালা আছে? নেই। হ্যাঁ, একটুখানি তিলকের ছোঁয়া আছে। তো সহজ অবস্থা হচ্ছে কৃষ্ণগন্ধ গায়ে থাকবে না, অর্থাৎ কোনো চিহ্ন থাকবে না যে আমি কৃষ্ণ মতের অনুসারী কি অনুসারী নেই। আমরা তো সবাই চিহ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছি যে আমি এই মতের, আমি ওই মতের, আমি এই অনেক আয়োজন করে রেখেছি এবং নিজে সেই চিহ্নকে বহন করি। তো যখন এরকম বাউল মতে সহজ অবস্থা, বৈষ্ণব বাউলদের সহজ অবস্থা এসে যায়, তারা কোনো চিহ্ন রাখে না যে আমি এই মতের, এই পথের, এই এইসব চিহ্ন তখন আর থাকে না। আর দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় লক্ষণ কি, যে পদ্মের উপর অলি বসবে কিন্তু মধু পান করবে না। জগতে থাকবে কিন্তু জগতের কোনো কিছুতেই সে নেই, উদাসীন। ও, খায় বটে কিন্তু স্বাদের প্রতি আসক্ত নয়, আহাউহু নয়। আমরা কি করে অনেক সময় কোনো খাবার ভালো হলো, এই যে ও যেটা করে, কি করে দেখা যায় খুব ভালো, খুব সুন্দর, হ্যাঁ, তার মানে আহাউহু আছে, খুব ভালো লাগলো, খেয়ে খুব খুশি হলাম, আবার ভালো হচ্ছে না মুখ বাঁকিয়ে রাখছে, খাবার তো ভালো হয়নি। তার মানে কি,
একটা প্রতিক্রিয়া আছে, বিষয়ে আসক্ত, আনন্দও আছে, বেদনাও আছে। কিন্তু দ্বিতীয় অবস্থা হচ্ছে পদ্মের উপর অলি বসে, খায় কিন্তু খাওয়ার মধ্যে আনন্দের ব্যাপার নেই, দেহ রক্ষার জন্য খেতে হয় তাই খাচ্ছে, এরকম ভাব। তার মানে এই যে কৃষ্ণগন্ধ নেই বলছে, তার মানে কৃষ্ণ কি নেই তাহলে তার জীবনে? অন্তরে প্রতিষ্ঠিত আছে ঈশ্বরত্ব, তার অন্তরে, সমস্ত অন্তরে আছে, বাইরে কোনো চিহ্ন রাখেনি সে, যা আছে ভিতরে আছে। ভিতরে এই যে যেটা আমরা বলছি না, মনের মাঝে বৃন্দাবন, কোন বৃন্দাবনে যাব? যখন অন্তরেই বৃন্দাবন প্রতিষ্ঠিত আছে, সেখানে নিত্য রাধাকৃষ্ণের খেলা চলে, লীলা চলে, আমার বাইরে আর বৃন্দাবন গিয়ে কোথাও দেখার নেই। এরকম বাইরের আয়োজন বন্ধ হয়ে গেছে, এমনকি তাদের হরিনাম পর্যন্ত মুখে নেই, হরিনামও করে না, এরকম অবস্থা। কিন্তু সতত অন্তরে সেই ভাব, সেই ভাবেতেই আছে, ভাবেতেই আছে বলে বাইরের আয়োজন মানে অনুলক্ষ্য হয়ে গেছে, সেই উপলক্ষ আর নেই আয়োজনে। তো এই যে ভাবটা, ওই যে পদ্মের উপরে অলি বসে কিন্তু মধুপান করে না, এরম যে ভাব, মানে অলি মানে কি? ভ্রমর, ভ্রমর বসেছে ফুলের উপর, সেখানে মধুও আছে কিন্তু সে পান করছে না, এরম ভাব। তার মানে কামিনী কাঞ্চনে কোনো আসক্তি নেই, জগতের কোনো বিষয়ে, সম্পদ, সুখ, এসব ব্যাপারে আসক্তি নেই, এবং জিতেন্দ্রীয় ব্যক্তি, তাদের নিজেদের ইন্দ্রিয়কে তারা জয় করে বসে আছে। তো এমন যে অবস্থা, এটাই সিদ্ধ অবস্থা, এবং এই অবস্থাকে বলা হয় সহজ অবস্থা। জগতের প্রতি একদম সহজ আছে, হ্যাঁ, যেন মানে জগতেরই একটা উপাদান, ঈশ্বরেরই একটা রূপ জগতে প্রতিষ্ঠিত আছে। তো ঠাকুর আবার ইংরেজি বলছেন ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা এইসব লাইক করে না, হ্যাঁ, জীবন্ত মানুষ চায়। হ্যাঁ, কেন? কারণটা হচ্ছে ওই কর্তা ভজা, অর্থাৎ এই যে যথার্থ কর্তা, তাকেই ভজনা করলে তার মধ্যেই তিনি প্রকাশিত, এই বিষয়ের ভাব তাদের মধ্যে আছে। হ্যাঁ, তারা কর্তাকে, যথার্থ গুরুকে ঈশ্বর বোধে ভজনা করে, যে তারাই, তাদের মধ্যে ঈশ্বর প্রতিষ্ঠিত আছে, ঈশ্বর রূপেই তারা আছে। ফলে তাদের অন্যথা লৌকিক পূজার দরকার পড়ে না, তাদের পূজা সতত হয়, নিয়ত হয়, এবং যাকে মানে যে রূপে পায় সে রূপেই তার প্রকাশ বলে গণ্য করে তার পূজা করে। আজকে আলোচনাটা যেখান থেকে শুরু হয়েছিল মনে আছে? কি দিয়ে শুরু করেছিলাম? রূপ আর রূপক দিয়ে। হ্যাঁ, যেখানে বলেছিলাম যে রূপকে পেয়েছে সে আর রূপককে নেবে না। তো এইখানে এই কথাটাই ঠিক প্রতিষ্ঠিত হয়ে গেছে, যে এই জীবের মধ্যেই তার প্রকাশকে দেখেছে, তখন সে কিন্তু আর ওই দূরের আকাশে কোন ঈশ্বর আছে, কি কোন মন্দিরে আছে, কি কোন তীর্থে গেলে তাকে পাওয়া যাবে, সেই ঈশ্বরকে খোঁজ করে না। কারণ সে জগতের সর্বত্রই, অন্যান্য সকল জীবেতে, এমনকি বস্তুতেও সেই ঈশ্বরের স্বরূপটাই দেখতে পায়। ঠিক কিনা? তো এটা খুব একটা সুন্দর টেকনিক্যাল আলোচনা হলো। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।